শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আবার চলে এলাম তোমাদের কাছে। আরএন ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখান থেকে দেখছো। আর আমিও খুব ভালো আছি। চলো সকালটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা দৃশ্য, চারিপাশটা সবুজে ঘেরা। আর চলো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। আর যেটুকু পারবো শেয়ার করব তোমাদের সাথে। চলো। আমার গাছের গোলাপটা কত সুন্দর ফুটেছে দেখো বন্ধুরা, দেখে কিন্তু মনটা আমার খুবই ভালো লাগছে। সকাল সকাল আবার রান্না করতে চলে এসেছি। রেগুলার ডিউটি, যেটা সকালবেলা উঠেই করতে হয়। দেখো রান্না করতে চলে এসেছি। চলো দেখতে থাকো কী কী রান্না করবো না করবো সবই দেখাবো তোমাদের। খাওয়াটা ডাল বসিয়ে দিয়েছি, চলো দেখতে থাকো। সকাল সকাল উঠে রান্না বান্না তো শুরু করেই দিলাম, দেখতেই পাচ্ছ। যেহেতু সকালবেলা উঠে আমাকে রান্নাটা করতে হয়, তোমরা তো সবই জানো, আমার পরিবারের সদস্য তোমরা, তোমাদেরকে আর কি বলবো। রেগুলার ভিডিও তোমরাও দেখছো, আর কে কোথা থেকে দেখছো আমাকে একটু প্লিজ কমেন্ট করো। আমারও তো জানতে ইচ্ছা করে কে কোথা থেকে দেখছে আমার ভিডিওটা। চলো আজকে রান্নাবান্নাটা দেখো, কী রান্নাবান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সকালবেলা রান্নাবান্নাটাই তো ফার্স্ট করতে হয়। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু জলটা ঢেলে দেবে বলে কলসিতে, কলসি বলতে ওটা মানে ঠান্ডা হবার যে কলসি আছে ওইটাই, ওর মধ্যে ঢেলে দিলে কিন্তু খুবই ঠান্ডা থাকে। আর আমরা কিন্তু যখন যেহেতু ফ্রিজের জল আমরা খেতে পারি না, তাই ওর মধ্যে জলটা ঢেলে রাখলে জলটা কিন্তু খুবই ঠান্ডা থাকে। আর মনে হয় যেন এই কল থেকে টেনে খেলাম। তাই কিন্তু সকাল সকাল আজকে ঢেলে দিচ্ছে কলসির মধ্যে জলটা। আর চলো একেবারে কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে আছি। সকালবেলাটা যতক্ষণ না 7টা 7:30 না বাজবে, তোমাদের দাদাভাই না গেলে আমি কিন্তু পুরো কাজে মানে সংসারের কাজ ধরতে পারি না। রান্নাবান্নাটা করে দিয়ে টিফিন গুছিয়ে একেবারে পরিপাটি করে গুছিয়ে পাঠিয়ে দিলে তবেই আমার শান্তি। দেখতেই পাচ্ছ তাড়াহুড়োর মধ্যে কিন্তু কুটনোটাও ভালো করে মানে কুটে নিচ্ছি। কুটে নিয়ে এবার চলো রান্নাটা ভালো করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরের ব্যাকগ্রাউন্ড একদমই খারাপ, তোমরা ওটা দেখো না, আমার দিকেই লক্ষ্য করো আমি কিভাবে রান্না করছি না করছি। ডিম ভাজছি, ডিম ভেজে নিচ্ছি। আজকে ডিম আলু তরকারি করবো। আর পুরো রান্নাটা দেখাবো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, আদা রসুনকে কুচি কুচি করে নিয়েছি, যে তরকারি বসাতে দিয়ে দেখি আদা রসুন পুড়িয়ে গেছে, তাই কিন্তু তাড়াহুড়ো করে জিরাম পেরেছি করে নিয়েছি। চলো মিক্সারে বেটে নিই। চলো দেখো মিক্সারে কিন্তু আদা রসুন বেটে নেবো। আদা রসুন যেহেতু আমি রান্না করার সময় দেখলাম আদা রসুন একদমই নেই, আমার মনেও ছিল না যে আদা রসুন ছিল না, তাই কিন্তু এবার তাড়াতাড়ি করে কুটে আদা রসুনকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার মিক্সারে কিন্তু পেস্ট করে নেব। আর যেহেতু আমার রান্নাঘরের মধ্যে সব কিছুই আছে, আর কোনো অসুবিধে নেই। আর রান্নাঘরের ব্যাকগ্রাউন্ডটা তো খারাপ বললামই তোমাদেরকে, তোমরা যদি সাপোর্ট করো আমি নিশ্চয়ই সব কিছু করে নিতে পারবো তোমাদের সাপোর্টে। চলো মিক্সারে কিন্তু মানে এটা মিক্সারে পেস্টটা ভালো করে নিই। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু সকাল সকাল চলে এসেছে পাখিকে খাবার দেওয়ার জন্য। আর যেহেতু আমিও তার সাথে চলে এসেছিলাম, পাখিদেরকে খাবার দিচ্ছে, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো আজ কিন্তু সেরম পরিমাণে পাখি আসেনি, অল্প স্বল্প এসেছে। এদিকে এসেছে অল্প স্বল্প কাক, আর ওদিকে কিন্তু পায়রা এসেছে। মানে এই ছাদে দেয়া হয় কাকেদের খাবার, আর নিচের ছাদে দেয়া হয় পায়রাদের খাবার, কারণ একসাথে দেখতেই পাচ্ছ মারপিট লেগে যায় আর কি, দুজনকে একসাথে দিলে। আর এদিকে কিন্তু চাল ছড়িয়ে রেখে দিচ্ছে, পায়রারা এসে খেয়ে নেবে চাল। আর ওদিকে দিল কিন্তু ঝুড়ি ভাজা মানে বিস্কুট এই সবগুলোই কাকেদেরকে দেয়। আর দেখো এরই মধ্যে কিন্তু এদের মারপিটও লেগে গেছে, দেখতেই পাচ্ছ। তাই জন্য কিন্তু আমাদের একসাথে দেয়া হয় না। এখানে কিন্তু পায়রা অল্প স্বল্প চলে এসেছে, আর অনেক পায়রা আসে, যেহেতু আজকে লেট হয়ে গেছে দেওয়ার জন্য তাই একটু কম এসেছে। আর চলো দেখতেই পাবে অনেক পরিমাণেই আসবে। দেখো অল্প করে এসেছে, কিন্তু এক ঝাঁক পায়রা আসে, আজকে কেন আসেনি সেটাই জানি না।
আর চলো ওদেরকে খাবার দিয়ে চলে এলাম আবার নিচেতে রান্না করার জন্য। এদিকে দেখো রান্নাবান্না কিন্তু করে নিচ্ছি। আর দেখো আদা রসুনের পেস্টটাকে কিন্তু আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছি, যাতে মানে ভালো থাকে জিনিসটা। ফ্রিজের মধ্যে থাকলে লবণ দিয়ে রাখলে কিন্তু খুবই ভালো থাকে, আর কালারটাও কিন্তু সেই কালারই থেকে যায়। নইলে কিন্তু লবণ না দিয়ে রাখলে কালারটা অন্য রকমের মতো এসে যায়। চলো ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর এদিকে দেখো পাট শাকটা ভালো করে কিন্তু বেছে নিয়েছি, বেছে নিয়ে এবার বেসিনে ধুয়ে নেব। আর বললামই তো, তোমরা যদি সাপোর্ট করো আমি রান্নাঘরটা নিশ্চয়ই মনের মতো করে সাজিয়ে নিতে পারবো। আর দেখো আমার জীবনের মোড় যে কীভাবে ঘুরে গেল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কি বলো তো, মানে মেয়েবেলায় আর কি, মেয়েবেলায় জীবনটা কেমন ছিল আর বউ হয়ে আসার পরে জীবনটা কেমন বলো তো। চলো রান্নাবান্নাটা করে নিই। আর রান্নাবান্নাটা কী রান্না করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। রান্নাবান্নার মধ্যে দেখো তরকারি করেছি, ভাজা করেছি, ডাল করেছি, আর এদিকে কিন্তু পাট শাক ভাজাও করে নিচ্ছি। যেহেতু তখনও পর্যন্ত হয়নি, তাই ওটা করার মধ্যেই হতে থাক। আর চলো তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার রেডি করে দিই। 7টা যেহেতু ঘড়িতে বাজবো হয়েই গেছে, 7টার সময় বেরোবে, তাই কিন্তু তাড়াহুড়ো করে খাবারটা আমি বেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সব রকম গুছিয়ে খাবারটা দিয়ে দেবো আর কি টেবিলের মধ্যে। আর তাই জন্যই তাড়াতাড়ি করে আমি বেড়ে নিচ্ছি। আর যেটুকু বেড়ে নিলাম, বাদবাকিটা কিন্তু রেখে দেবো আর কি। চলো রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ। এবার কিন্তু তোমাদের দাদাভাইকে খাবারটা আমি দিয়ে দিই। টেবিলের মধ্যে রেখে দিয়েছি, এই চেয়ারটাও সেট করে দিলাম, আর এদিকে দেখো পাখাটাও চালিয়ে দিলাম। আর দেখো গাছের ফুল কত সুন্দর হয়। সকাল সকাল যদি এরকম ফুল দেখো গাছের মধ্যে হয়ে থাকে, আর এক চুবড়ি ফুল, কতই ভালো লাগছিল। আর এদিকে চলে এলাম কিন্তু ঘর মোছার জন্য। সব কিছু একদম পরিপাটি করে গুছিয়ে নিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে। দেখো বন্ধুরা, আজকে আর একঘেয়ে বাসন মাজা কাপড় কাচা কিছুই শেয়ার করলাম না, একেবারে রেডি হয়ে গেলাম কাজে আনার জন্য। চলো কাজটা নিয়ে চলে আসি। আর রাস্তায় কিন্তু ভিডিও করবো না, এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো বন্ধুরা, চলে এসেছি কাজটা নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো তোমাদেরকে দেখাই, কাজ নিয়ে চলে এলাম। হাই দেখো কাজ নিয়ে চলে এসেছি। আর কিন্তু দেখো এদিকে কিন্তু আরও কাজ আছে, মানে দুটো কাজ নিয়ে পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে আমার। দু রকম কাজ নিয়ে কী বলো তো, একদম মানে সময়ই পাওয়া যাচ্ছে না, কি করব না করব, মানে একদম নাজেহাল অবস্থা আমার, যেটা বলবো আর কি। চলো কী আর নিয়ে এলাম দোকান করে দেখাচ্ছি, যেহেতু স্পেশাল রান্না করব রাত্রির বেলা, দেখাবো তোমাদেরকে। দেখো কি বাজার করে নিয়ে এলাম। দেখো আজ রাতে যেকালে স্পেশাল রান্না করব একটা আমার মেয়ের আবদারে, তাই কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কী নিয়ে এলাম। নিয়ে এসেছি আটা, 2-3 রকমের সস, যেটা লাগবে আর কি সবই নিয়ে চলে এসেছি। আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম। আর গিয়েছিলাম মুদিখানার দোকানে। প্রথমে গিয়েছিলাম কাজ আনার জন্য, তারপরে কিন্তু মুদিখানার দোকানে ঢুকে এইসব জিনিসগুলো কিনে নিয়ে চলে এসেছি। আর চলো এদিকে কিন্তু একেবারে আমার মেয়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি। মেয়ের জন্য নয়, আমার জন্য, যেহেতু পুজো আমার মেয়ে করে ফেলেছে, তাই আর আজকে আমার কোনো তাড়াহুড়ো থাকছে না আর কি পুজো করার। আর নইলে কাজের মধ্যে থেকে কিন্তু পুজোটা করা হয়নি। আমি ভেবেছিলাম কাজটা নিয়ে আসার পরেই পুজোটা করব। দেখি মেয়ে কিন্তু চান ফান করে পুজোটা করে নিয়েছে, তাই কিন্তু একেবারে দুজনকার খাবারই বেড়ে নিচ্ছিলাম। চলো দেখতেই পাচ্ছ দুজনকার খাবার বেড়ে নিয়ে একেবারে চলে আসবো খাবার জন্য ঘরেতে। আজকে কিন্তু আর টেবিলে বসে খাবো না। মেয়ে বললো একসাথে দুজনে মিলে ঘরের মধ্যেই খেয়ে নিই মা, তাই কিন্তু একবারে ঘরের মধ্যেই। দেখো আমার মেয়ে কিন্তু ওই সাইডে বসেছে, দেখো, আর পাখা চলছে বলে ফুলগুলো কেমন মানে ঠাকুরের বেদি থেকে পড়ে যাচ্ছে পাশে। পাখা চলছিল, তাই কিন্তু ফুলগুলো উড়ে উড়ে চলে যাচ্ছিলো। চলো খাবারটা খেয়ে নিই। খাবারটা খাওয়ার পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। একেবারে দুপুরবেলা দেখো মানে বেসিনটা এত পরিমাণে নোংরা হয়েছিল, তাই কিন্তু ভাবলাম বেসিনটা কিন্তু আগে পরিষ্কার করে নিই। সাদা বেসিনের উপরে কিন্তু মানে হলুদ ছাপ ফেললে একদমই ভালো লাগে না, তাই বেসিনটা আমি একদিন ছাড়াই ভালো করে এরকম করে মুছে নিই। মানে মুছে বলতে পরিষ্কার করে নিই। সাদা বেসিন তো ধবধবে সাদা থাকলে কিন্তু খুবই ভালো লাগে, আর হলুদ ছাপ পড়ে থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে না। আর কেউ এলে ভাববে যে হয়তো কোনো দিনই পরিষ্কার করে না নাকি। না, প্রত্যেক 2 দিন অন্তর অন্তরই আমি এটা পরিষ্কার করি। যেহেতু এখানটা সাদা,
তাই তাড়াতাড়ি ওই জিনিসটা নোংরা হয়ে যায়। চলো একেবারে দুপুরবেলা দেখো মোটরে জল আসেনি, মানে টাইম কলে আর কি জল আসেনি বলে আমি হাত পাম্পে কলে জলটাকে ভালো করে টেনে নিয়ে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর এদিকে দেখো জামা কাপড়গুলো ভালো করে যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিচ্ছিলাম আর গুছিয়েও নিচ্ছিলাম তার সাথে। আর দেখলাম যেগুলো যেগুলো ভিজে সেখানে কিন্তু রেখে দিলাম। আর দেখো যে পরিমাণে রোদ ছেড়েছিল মোটামুটি শুকিয়ে যাওয়ার কথা, যেহেতু ওই দিকটা রোদ পড়ছিল না তাই বেশ অনেক কটা জামা কাপড়ই কিন্তু শোকায়নি। আর যেহেতু আজ মেশিনে কাচিনি, হাতে কেচেছিলাম। মোটামুটি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, আর জামা কাপড়ও মোটামুটি শুকিয়ে গেছে। সব কিছু তুলে রেখে দিয়েছে, আর যেগুলো শোকায়নি সেগুলো ওখানে রেখে দিয়েছে। চলো একটু দুপুরবেলা হয়ে গেছে, 2টো বেজে যাচ্ছে, একটু রেস্ট নিয়ে নিই, আবার বিকালবেলা হবে তোমাদের সাথে কথা। আর দেখো বাইরেটা কিন্তু প্রচণ্ড রোদ হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো একবার প্রচণ্ড রোদ ছেড়েছে বাইরেটা, তোমরা দেখতে পাবে কি বুঝতে পারছি না। দেখো দেখো বাইরেটা কিন্তু প্রচণ্ড রোদ হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার কথা বলতে আসবো তোমাদের সাথে। দেখো বন্ধুরা চলে এসেছি বিকালবেলা, একেবারে ঘুম থেকে উঠে কিন্তু মাথাটা ভালো করে আঁচড়ে আর ঘরটাও ভালো করে ঝাঁটতেই নিয়েছি। আর চলো ঝাঁট দিইনি, ভালো করে গুছিয়ে নিয়েছি আর কি ঘরটা, পরে ঝাঁট দিয়ে নেবো। আর এদিকে দেখো মানে মুখটাতে মুখের মধ্যে এতটাই যেন মনে হচ্ছে না তেলা তেলা লাগছে। চলো পরে একটু ফেস ওয়াশ করে নেবো। আর দেখো জীবনটা এতটাইভাবে মোড় নিয়ে নেবে যে বুঝতেই পারিনি, কত তাড়াতাড়ি করে সব কিছু কাজ করে নিতে হচ্ছে সংসারের মধ্যে। আর কাজ নিয়ে এসে তো সংসারের কাজ, আর ওই কাজ করতে করতে তো নাজেহাল হয়ে গেছে জীবনটা, কীভাবে মোড় নেবে সেটাই তো বুঝতে পারলাম না। চলো আগের জীবন কেমন ছিল আর এখনকার জীবন কেমন সেটাই বুঝতে পারছি না। চলো আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা জীবনের মোড় কিন্তু প্রত্যেক মানে বারে বারেই পরিবর্তন হয়। আমার জীবনের মোড় কিন্তু এইভাবেই ঘুরে গেছে। কি বলো তো, মানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে কি বলবো, মানে মানে আগে মেয়েবেলায় কি হতো, মেয়েবেলায় নিজের মতো করে সময় কাটাতে পারতাম, এখন কিন্তু তা নয়, এখন সংসারের মধ্যে সময় দিতে হয়। তাই জীবনের পরিবর্তন তো হতেই থাকে, জীবনের মোড় কিন্তু পাল্টাতেই থাকে। তাই আমার জীবনের মোড়ও কিন্তু পাল্টে গেছে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, প্রচণ্ড পরিমাণে বোতলগুলো নোংরা হয়ে গেছে তাই কিন্তু পরিষ্কার করেছিলাম। এইভাবেই তো জীবনের মোড় পাল্টায়, তাই না? আগের জীবন এক ছিল, এখনকার জীবন এক। চলো এদিকে কিন্তু বোতলগুলো পরিষ্কার করে নিয়ে এসে এবার কিন্তু ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, যেহেতু সন্ধে সন্ধে হব হব হয়ে এসছে, সন্ধে হব হব হয়ে এসছে বলে ঘরটা ঝাঁট দিয়ে ভালো করে পরিপাটি করে পুঁছে রেখে দেবো। পুঁছে পরিষ্কার করে রাখলে কিন্তু সন্ধেটাও বেশ ভালো করে কাটে, আর ঘর দোর পরিষ্কার থাকলে মনটাও কিন্তু পরিপাটি করে গোছানো থাকে আর কি। আর বললামই তো মেয়েবেলায় যেরকমভাবে সময় কাটাতাম এখন কিন্তু সেই রকমভাবে কোনো পরিমাণেই সময়টা কাটাতে পারি না। জীবনের মোড় অনেক পরিবর্তন হয়ে গেছে, মানে অন্যদিকে ঘুরে গেছে আর কি, সংসারের প্রতি টান হয়ে গেছে, আর অন্যদিকে মন আর যেতেই চায় না। তাই কিন্তু জীবনের মোড় অনেকভাবেই পাল্টে গেছে, তাই না? চলো একেবারে কথা বলতে বলতে সন্ধেটাও দিয়ে নিলাম। আর এদিকে দেখো চারিদিকে সন্ধেবাতিটা মানে ধূপটা আর কি দেখিয়ে দিলাম। আর এদিকে রান্না বান্না করার জন্য একেবারে চলে এলাম রান্নাঘরে। সন্ধেবেলা যেহেতু স্পেশাল আইটেম ছিল, স্পেশাল আইটেম বলতে এঁচড়গুলো ডুমু ডুমু করে কেটে নিয়েছি, সেদ্ধ করে দিয়েছি। আজ করব এঁচড়ের চিলি আর সঙ্গে রুটি, মেয়ের আবদারে স্পেশাল রান্না করছি দেখো। আর যা যা কোটার জন্য আর কি সেগুলোই কুটে নিলাম ভালো করে। আর সব কিছু আর মেয়ের সাথে গল্প করতে করতে দেখো এঁচড়টাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে নিয়ে কিন্তু এবার আমি জল ঝরিয়ে দেবো। আর চলো একেবারে জল ঝরিয়ে নেব, সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, তাই কিন্তু একেবারে ঝাঁঝরির মধ্যে দিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। আর এদিকে দেখো আটাটাও মেখে নিচ্ছি, সংসারের মানে যাবতীয় কাজ যেহেতু একা হাতেই করি তাই তাড়াতাড়ি করে নিচ্ছি সব কিছুই। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। সন্ধে হয়ে গেছে, চাটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ মেয়ে বললো যে চা খাবে তাই কিন্তু চাটাও করে নিচ্ছি। আর এদিকে কিন্তু দেখো এঁচড়গুলো ভালো করে কোটিং করার জন্য কর্নফ্লাওয়ার, ডিম, তারপরে যা যা লাগে সব কিছুই দিয়ে দিচ্ছি, সঙ্গে কিন্তু একটু আদা রসুনের পেস্টও দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এবার দেখো কত সুন্দর করে ভালো করে ভেজে নিচ্ছিলাম, পুরো মাংসের মতো করে নিচ্ছিলাম, যাতে ভালো করে বোঝা না যায় যে মাংস না কি এঁচড়। চলো ভালো করে দেখো ক্যাপসিকাম পেঁয়াজ ভালো করে কুচিয়ে মানে ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার সসগুলো মোটামুটি দিতে থাকছি। আর দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখাবো কত সুন্দর লাগছে। আর এইভাবে কিন্তু তোমরাও রান্না করে খেয়েও ভালো লাগবে এঁচড়ের চিলি।
আমারও তো খুবই ভালো লেগেছিলো, সবাইকারই খুব ভালো লেগেছিলো। দেখো কত সুন্দর। এবার গ্রেভি করার জন্য একটু পরিমাণে জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে আর একটু সামান্য ফুটিয়ে নেবো। আর এদিকে করে নেব দেখো রুটি করে নেব। আটাগুলো ভালো করে লেচি করে নিলাম। লেচি করে কিন্তু এবার আমি বেলে নেব। বেলে নিয়ে ভালো করে রুটিটা সেঁকে নেব। দেখো সংসারের সব কাজ কত মন দিয়ে করছি, গুছিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এইভাবেই তো জীবনের মোড় পাল্টায়, তাই না? এক ছিলাম আর এক হলাম। আর চলো রুটিগুলো ভালো করে ভেজে নিয়ে আর এদিকে কিন্তু দেখো বেলে নিচ্ছি। আর বেলে নিয়ে ভালো করে কিন্তু এবার মানে সেঁকে নেব। এক এক করে সেঁকে নিচ্ছি। দেখো ভালো করে কিন্তু রুটি আমি ফোলা দেবো পারি। দেখলেই তো কি সুন্দর রুটিটা ফুললো। আর চলো ফাইনাল লুকটা দেখাই। দেখো রুটি আর সঙ্গে করেছিলাম চিলি, এঁচোড় চিলি। বন্ধুরা আজকে রাতে রান্নাবান্না তো শেষ করে নিলাম, আর আজকে ভিডিও আর বেশি বাড়াবো না। চলো গুড নাইট সবাইকে, শুভরাত্রি। সবাই ভালো থেকো যে যেখান থেকে দেখছো। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো গুড নাইট, টাটা। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ব্লগের সাথে।